আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন চলে এসেছে কিন্তু পূর্বাঞ্চলে অত্যন্ত জমজমাট একটি বাজার, যেটা খর্দি বাজার। মূলত এটা বালু নদীর তীরে অবস্থিত। সপ্তাহে প্রতিদিন এই বাজারটা বসে থাকে। শুধুমাত্র সাপ্তাহিক ছুটির দিনে এই বাজারটা অত্যন্ত জমজমাট থাকে। আশেপাশে অঞ্চলে মানুষজন মূলত এই বাজারে চলে আসে তাজা টাটকা তরিতরকারি কেনার জন্য। আর আজকে আমার এই ভিডিওতে আমি এই পুরো বাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং এই বাজারের প্রতিটি পণ্যের দরদামের ব্যাপারে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এপাশে দেখতে পাচ্ছি কিন্তু সবই একেবারে টাটকা সবজি, একেবারে টাটকা সবজি। মূলত এই পাশে যারা দোকানদার আছে আশেপাশে তাদের যে জমিনগুলো আছে ওখানে কিন্তু তারা এই পণ্যগুলো নিজেরা কিন্তু উৎপাদন করে পরে কিন্তু এই বাজারটাতে চলে আসে। আর এই যে দেখতে পাচ্ছেন বাজারের বর্তমান অবস্থা, এই পাশে কিন্তু আজকে যেহেতু শুক্রবার মোটামুটি বাজার অনেক জমজমাট। মাথা থেকে এই মাথা পর্যন্ত পুরোটাই কিন্তু সবজির বাজার। আর এই পাশে একটা দোকান দেখতে পাচ্ছি, এখানে কিছু পণ্যের দাম আমি জিজ্ঞেস করি। লটকন 100 টাকা না? কাঁকরোল 80 টাকা, শসা 80, দুন্দুল 60, তরই 60, মিষ্টি লাউ 60, বেগুন বাগুনো 60, বাগুনো 60। এই গুড়ি কচু জানি কত? মুই করু 80 টাকা। তো এই পাশে কিন্তু মোটামুটি অনেক সবজি আছে দেখতে পাচ্ছি। এবার দেশি কলাও আছে না? হ্যাঁ, কলা কত করে বেচেন? কলা 120 টাকা। শসা তো এটা কি হাইব্রিড না দেশি? দেশিটা দেশি শসা না? 80 টাকা। এই দেখতে পাচ্ছেন দেশি শসা, একেবারে একেবারে টাটকা আমাদের দেশি শসা। চাল কুমড়া সবই তো আঙ্গুর দেশি না? চাল কুমড়া দেখতে পাচ্ছেন 50 টাকা। মূলত এই পাশে বাজারের আজকে অবস্থা দেখতে পাচ্ছি যে কিন্তু পতাকাও বিক্রি হচ্ছে, যেহেতু বিশ্বকাপ চলতেছে পতাকাও বিক্রি হচ্ছে। মূলত বাজারের সামনে ওই পাশের অংশে কিন্তু অনেক লোকজন। আমি এই পাশ থেকে শুরু করলাম। আমি আপনাদেরকে পুরো বাজারটাই কিন্তু ঘুরে ঘুরে দেখাবো। পুরো বাজারটাই কিন্তু ঘুরে ঘুরে দেখাবো। কত করে ব্যস্ত আছেন মুরব্বী? 40 টাকা পিস। 40 টাকা পিস না? এগুলো কোন জায়গার আনারস এগুলা? এলাকারই না? আর পাট শাক? ও সরি, টক পাতা না? ভাবছিলাম যে পাট শাক। একটু দেখাই আপনাদেরকে, এটা হলো মূলত টক পাতা। এটা কিন্তু যে শাকের মতো করে রান্না করে খাওয়া যায়। এটা মুড়া কত? এটা মুড়া কত? 10 টাকা মোটা। 10 টাকা মুঠা। এই পাশে কিন্তু অনেক সবজি আছে দেখতে পাচ্ছেন। ডাঁটা শাক আছে, এই পাশে কিন্তু পুঁই শাকও আছে, মিষ্টি আলুও দেখতে পাচ্ছি। এই পাশে দেখতে কিছু তালের শাক বিক্রি হচ্ছে, মূলত 30 টাকা করে কিন্তু একটা তালের আটি, সরি 10 টাকা করে তালের আটি, এক পিস তাল 30 টাকা। সাইজগুলো কিন্তু ভালোই, বড় সাইজ। এ পাশে দেখতে পাচ্ছি কিন্তু যে ছোট কাঁঠালের মতো একটা ফল, এটা মূলত আমাদের দেশীয় ফল দেখতে পাচ্ছেন। এটা কিন্তু এখানে বিক্রি হচ্ছে 80 টাকা করে দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটা ফল। নাম জিজ্ঞেস করেছিলাম, নামটা ভুলে গেলাম অবশ্য। এটা কিন্তু ছোট কাঁঠাল, টক মিষ্টি দেখতে। বন কাঁঠাল করে যাবে মূলত, মুরগি বলতেছে। এর আগেও কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম। এ পাশটা কিন্তু বাজার অনেক জমজমাট, এ পাশে বাজার অনেক জমজমাট, যেহেতু সাপ্তাহিক ছুটির দিন। দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু। ভবনের এস্টিমেটের কপি পাইছেন? এই বাজারে মূলত আপনারা এই অত্র এলাকার যত দেশি সবজিগুলো আছে সবই কিন্তু পাবেন।
সবই মূলত টাটকা সবজি, আর টাটকা সবজির জন্য কিন্তু এই অস্ত্র বাজারে আশেপাশের যারা সবাই কিন্তু চলে আসে। এই পাশে দেখতে পাচ্ছি লটকন বিক্রি হচ্ছে 100 টাকা। দেশি মুরগির ডিম, বিশাল সাইজের কাঁঠাল দেখতে পাচ্ছি। কাকারে কাঁঠালে কত চাইতেছেন? কোনটা বাবা? বড়টা বড়টা বাজার দাম চাই 250। 250 টাকা। 200 টাকা দাম নিচ্ছে আপনার বাবা। 200 টাকা হলে নেওয়া যাবে। আর লটকন লট করে রেঞ্জেন একদম 150। 150 আর একদম 120। এটা 120 দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু সবই অত্র এলাকার। যেহেতু এখন কাঁঠালের সিজন। শাপলাও দেখতে পাচ্ছি। মূলত বিকেলেই কিন্তু এই বাজারটা একেবারে জমে ওঠে। বিকেল থেকে মূলত এই বাজারটা আসলে জমে ওঠে। সন্ধ্যের পরে রাত তো প্রায় 8টা-9টা পর্যন্ত কিন্তু এই বাজারটা থাকে। দেখতে পাচ্ছেন কম বেশি কিন্তু বেচাকেনা সব জায়গায় হচ্ছে। আর যেহেতু আশেপাশের ভিতরে এই সবজির বাজারটা খুবই জনপ্রিয়, বালু নদীর তীরে মূলত এই বাজারটা বসে, আগেই বলেছি আপনাদেরকে। আর যেহেতু এখন বর্ষাকাল, টাটকা সবজি কিন্তু পাওয়া যাচ্ছে এখানে। আর দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু খুব ভালো বেচাকেনা হচ্ছে, অনেক কাস্টমার। এই পাশে কিন্তু বাজার অনেক জমজমা দেখতে পাচ্ছি। পুঁইশাক একেবারে টাটকা পুঁইশাক বিক্রি হচ্ছে, কিন্তু এক একটা আটি কিন্তু 50 টাকা করে বিক্রি হচ্ছে। এই পাশে লটকনও আছে। লটকন কম বেশি এই ছোটো সাইজের লটকনগুলো 100 টাকা 140 টাকা করে কিন্তু বিক্রি হচ্ছে। এদিকটাতে কিন্তু অনেক দেশীয় সবজি দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে মিষ্টি কুমড়া আছে, এই পাশে দেখতে পাচ্ছি। এই পাশে কিন্তু দেশি কলা দেখতে পাচ্ছি। এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু মিষ্টি কুমড়ার যে শাক আছে এটা মূলত তারা 30 টাকা করে মুঠা বিক্রি করে। এর পাশে দেখতে পাচ্ছি যে পুঁই শাকগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু একেবারে টাটকা পুঁই শাক, এগুলো কিন্তু তারা 50 টাকা করে বিক্রি করে থাকে। আর এর পাশে কিন্তু অনেক সুন্দর বড় বড় সাইজের লেবুও দেখতে পাচ্ছি। লেবুগুলো কত বেছেন ভাই? লেবু আমি 60 টাকা। 60 টাকা হালি না? এর পাশে কিন্তু দেখতে পাচ্ছি শাপলা, বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। শাপলা বিক্রি হচ্ছে কিন্তু 20 টাকা করে মুঠা। যেহেতু বর্ষাকালে কিন্তু এখানে পুরো এরিয়ায় কিন্তু একেবারে পানি আর পানি থাকে, যেহেতু সামনে বালু নদী। বাজারের এই ঠিক বাম পাশে কিন্তু বালু নদী, আর এই বালু নদীর পাশে কিন্তু এই পূর্বাঞ্চলে পড়ছে, এটা কালীগঞ্জের পূর্বাঞ্চলে পড়ছে এই হর্দি বাজারটা। আর এটা কিন্তু একেবারে ঐতিহ্যবাহী একটা বাজার, 100 বছরের পুরনো একটা বাজার। একসময় কিন্তু এখানে প্রজেক্ট ছিল না, তখন কিন্তু এখানে একটা পুরনো বাজার ছিল। পরবর্তীতে একেবারে চলে যায় পূর্বাঞ্চলের, একেবারে এটা পড়ে যায়, এটা সেক্টর 26-এ পড়ছে। 120 নম্বর রোডটা কিন্তু এই সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা 120 নম্বর রোড।
তো অত্র অঞ্চলের আশেপাশে থেকে যত মানুষজন আছে সবাই কিন্তু চলে আসে এই হর্দি বাজারে। আর দেখতে পাচ্ছেন বিকেলের হর্দি বাজার, পুরো বাজারে কিন্তু বিকেলে অনেক বেচাকেনা, ভালো বেচাকেনা হয়। এর পাশে দেখতে পাচ্ছি কিন্তু বিশাল বিশাল সাইজের যে কামরাঙ্গা মরিচ, দেশি শশা 100 টাকা কেজি। এই পাশে দেখতে পাচ্ছি কাঁকড় চাচ্ছে 100 টাকা। আনারস কত চাইতেছো ভাইয়া? কত? 100 টাকা। এদিকটাতে মোটামুটি কাস্টমার আছে ভালোই, সবজি কাস্টমার। আর এখানে কিন্তু কিছু 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 দেশীয় ফলও আছে, সেজন্য কিন্তু আসলে কাস্টমারের ভিড়টা একটু এই পাশে একটু বেশি। বাজারটা কিন্তু অনেক বড়, দেখতে পাচ্ছেন এই মাথা থেকে একেবারে ওই মাথা পর্যন্ত। যেহেতু এখন তালের সিজন, অনেকে কিন্তু তাল বিক্রি করছে। এপাশে দেখতে পাচ্ছি কিন্তু অসংখ্য দেশীয় ফল আছে, লটকন দেখতে পাচ্ছি, গাব দেখতে পাচ্ছি, এপাশে আম আছে, অনেক ফল কিন্তু এপাশে। চমৎকার একটা বাজার। মূলত এই বাজারে আসলে আপনারা টাটকা দেশীয় ফলগুলো কিনতে পারবেন। মোটামুটি সবজিও কিন্তু অসংখ্য সবজি আছে এপাশে দেখতে পাচ্ছি। শুধু দর্শকবৃন্দ, এতক্ষণ আমি আপনাদেরকে এই হর্দি বাজারটা ঘুরে ঘুরে দেখালাম, আর এই প্রতিটি পণ্যের দরদামের ব্যাপারে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো বাজারে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।